নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 93 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন অন অ্যাবর্ট ইভেন্ট সম্পর্কে। অন অ্যাবর্ট ইভেন্ট কাজ করে ভিডিও, ছবি ও ফ্রেমের সঙ্গে, এটি স্মরণ রাখবেন। আর কোনো অবজেক্টের বা HTML আর কোনো ট্যাগের উপরে কাজ করে না, একমাত্র ভিডিও, ছবি এবং ফ্রেমের সঙ্গে কাজ করে। এর নির্দিষ্ট কাজ হলো কোনো অডিও, ভিডিও বা ফ্রেম লোড হওয়ার সময় যদি কোনো ত্রুটি হয় বা কোনো লোড হতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের এই অন অ্যাবর্ট ইভেন্টটিকে কাজ করাতে পারি। চলুন আমরা এখানে একটি ছোট্ট উদাহরণের সঙ্গে বুঝে নিই অন অ্যাবর্ট ইভেন্ট কিভাবে কাজ করে। এখানে দেখুন একটি বাটন আছে এবং উপরে একটি ভিডিও আছে। এই বাটন দ্বারা আমরা এই ভিডিওটিকে অ্যাবর্ট করতে পারি, অর্থাৎ এই ভিডিওর পাথটাকে রিমুভ করে দিতে পারি এবং ভিডিওটি আর কোনো অস্তিত্ব থাকবে না। দেখুন, এই অ্যাবর্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের অন অ্যাবর্ট যে ফাংশনটি আমরা ইউজ করেছি তার পপ আপ মেসেজ দেখাচ্ছে, দিস ইজ অ্যাবর্ট। যখনই আমি ওকেতে ক্লিক করলাম, ভিডিওটির আর কোনো অস্তিত্ব নেই। আশা করছি বুঝতে পেরেছেন। যখন কোনো ত্রুটিপূর্ণ ভিডিও, ছবি ও ফ্রেম থাকবে, তখন আমরা অ্যাবর্ট ইভেন্টকে কাজ করাতে পারি। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. চলুন দেখে নিই এই প্রজেক্টটি কিভাবে তৈরি করা সম্ভব। এখানে প্রজেক্ট কোড আছে, আপনি কপি করতে পারেন। কোডগুলোকে আপনার এডিটরে গিয়ে পেস্ট করে দেখতে পারেন। আমি এখানে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। প্রথমত একটি ভিডিও ট্যাগ নেব। ভিডিওকে ডিসপ্লে করার জন্য বডি ট্যাগের ভিতরে ভিআইডিও ভিডিও সোর্স নিলাম। এখন ভিডিওর পাথ দেব। ভিডিওটি কোথায় আছে? আমাদের একই ফোল্ডারের ভিতর ভিডিও আছে। দেখুন এই ভিডিওটি, প্রপার্টিসে আসলাম, সিকিউরিটি, এগুলো আপনাদের দেখিয়েছি। এখানে আমরা সরাসরি শুধু ভিডিওর নামটা নিতে পারি। দেখুন এখানে জটিল নাম আছে, আপনাদের যে নাম থাকবে সেই নামটা নেবেন। আমার যেহেতু একই ফোল্ডারের ভিতরে ফাইল এবং ভিডিও দুটো আছে, তাই আমি শুধুমাত্র সম্পূর্ণ পাথ না নিয়ে নামটা নিলাম এবং এক্সটেনশন নাম নিলাম। এখানে এসে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে ফাইলটি ওপেন করা আছে, রিফ্রেশ করলাম। দেখুন ভিডিওটি আকারে অনেকটা বড় দেখাচ্ছে। আমি হাইট উইথ নির্ধারণ করব। দেখুন আমি এখানে WIDTH উইথ ইকুয়াল টু 200 পিক্সেল। আমি এখানে HTML এর অ্যাট্রিবিউটস ব্যবহার করছি, কোনো CSS ব্যবহার করছি না। এগুলো HTML ক্লাসে বিস্তারিত জানিয়েছি। হাইট HEIGHT হাইট ইকুয়াল টু হাইট আমি একইভাবে 200ই রাখলাম, 200 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন, এবং ভিডিওর কোনো কন্ট্রোল নেই। আপনারা জানেন ভিডিওর কন্ট্রোলস নিয়ে আসার জন্য এখানে CONTROLS কন্ট্রোলস বলে লিখতে হয়। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন ভিডিওর কন্ট্রোলস দেখা যাচ্ছে। আমরা এটিকে আরেকটু ছোট করতে পারি। হাইটটাকে আমি রাখলাম 150 পিক্সেল, 150 পিক্সেল। ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন এখন নিচে একটি বাটন থাকবে, বাটনে ক্লিক করলে এই ভিডিওটির অস্তিত্ব মুছে যাবে। এবং ভিডিওকে টার্গেট করার জন্য আমরা একটি আইডি নেব, আইডি ডেমো, নাম দিলাম ডেমো। এখন আমরা এখানে একটি বাটন তৈরি করব, PUTTON বাটন। বাটন ট্যাগ শেষ করলাম। বাটন ট্যাগের ভিতরে লিখলাম অ্যাবর্ট, ABORT। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এখানে বাটন ট্যাগ ডিসপ্লে করছে না। চলুন দেখে নিই, কিছু একটা ভুল হয়েছে। দেখুন এই ভিডিও ট্যাগ শুরু করেছি এবং ভিডিও ট্যাগটিকে শেষ করিনি, তাই বাটনটি আমাদের ডিসপ্লে করছে না। তাই ভিডিও ট্যাগটি শেষ করলাম। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন আমাদের বাটন দেখা যাচ্ছে।
এই বাটনকে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, আমি এমনটাই রাখলাম। এরপর আমরা একটি ফাংশন বা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এই বাটনে ক্লিক করলে এই ভিডিওটি যাতে তার পাথ বা নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলে এই পাথটিকে। চলুন তার জন্য আমরা এখানে একটি ফাংশন নেব, function ফাংশন। ফাংশনের নাম দিলাম close ক্লোজ, আপনি আপনার মতো নাম দিতে পারেন। কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন এখানে এই ভিডিও আইডি দ্বারা টার্গেট করব ভিডিওটিকে। এখানে document document ডট গেট element বাই আইডি প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট আইডির নাম ডেমো, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এরপর একই লাইনে লিখব ডট মেম্বার অপারেটর। এখন এই যে এসআরসি এটি এখানে লিখব এসআরসি ইকুয়াল টু, আমি এখানে সিঙ্গেল কোট দিলাম, অর্থাৎ এখানে ক্লোজ এই ফাংশনটি কল হবে যখন এই বাটনে কেউ ক্লিক করবে। দেখুন বাটনের ভেতরে আমি এখানে অন ক্লিক ফাংশন নেব, ONCLICK অন ক্লিক ইকুয়াল টু ডবল কোট অন ক্লিক ফাংশন, এবং এই ফাংশনের নামটিকে এখানে কপি করলাম, সেভ করলাম। এর কাজ কি দেখুন, এই ভিডিওর সোর্স ফাইল বা পাথ আছে এটি, যখনই এই বাটনে কেউ ক্লিক করবে তখনই এই ভিডিওর পাথটা রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে এই ভিডিও ট্যাগটিকে আমরা টার্গেট করে এসআরসি ব্ল্যাঙ্ক রেখেছি। দেখুন সেভ করলাম, পুনরায় ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন অ্যাবর্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো কাজ হচ্ছে না, কিছু একটা ভুল হয়েছে, চলুন দেখে নিই। এখানে ফাংশনটি আমরা যে ক্লোজ লিখেছি, এই ক্লোজ নামের প্রিডিফাইন্ড ফাংশন অলরেডি তৈরি করা থাকে জাভাস্ক্রিপ্টে, তাই কাজ করছে না। এই জায়গায় আমি অন্য কোনো ওয়ার্ড লিখতে পারি, বা আমি এর পাশে জেড লিখে দিলাম। দেখুন ক্লোজ, এবং অন ক্লিক ফাংশানে এখানেও জেড লিখলাম। আপনি এই জায়গায় অন্য কোনো ওয়ার্ড লিখবেন। পুনরায় সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। এই দেখুন অ্যাবর্ট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এখানে যে পাথটি ছিল ভিডিওর পাথটি, সেই পাথটি আর নেই। এই অ্যাবর্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফাংশনটি কাজ করছে এবং এর সোর্স ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। যখনই আমাদের ভিডিওটি অ্যাবর্ট হচ্ছে তখন আমরা আমাদের এই অ্যাবর্ট ইভেন্টকে কাজ করাতে পারি। দেখুন এখানে আমি আরেকটি ফাংশন তৈরি করলাম যার নাম function ফাংশন SSTOP, আপনি যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। আমি STOP ফাংশনের নাম দিলাম, প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখানে আমরা অ্যালার্ট মেসেজ দেব, ALERT অ্যালার্ট, প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট স্টেটমেন্ট, এখানে বন্ধ করলাম। এখানে দিলাম ভিডিও ভিডিও ইজ অ্যাবর্ট ABORT অ্যাবর্ট। দেখুন এখন এই ফাংশনটিকে আমি কল করব OnAbort ইভেন্টের সঙ্গে ভিডিও ট্যাগের ভিতরে। যখনই ভিডিওটি তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, অ্যাবর্ট হয়ে যাবে, তখন এই ফাংশন বা অ্যালার্ট মেসেজটি কাজ করবে। এখানে দেখুন OnAbort অ্যাবর্ট ইকুয়াল টু ডবল কোট ফাংশনের নাম দিলাম। দেখুন এই ফাংশনের নাম দিলাম, এই অ্যালার্ট মেসেজটি শো করবে ভিডিওটি যখন ত্রুটি হবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন অ্যাবর্ট ক্লিক করলাম, ভিডিওটি তার অস্তিত্ব হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাবর্ট ফাংশনটি বা ইভেন্টটি কাজ করছে। দেখুন আমি জাস্ট আপনাদের এখানে ধারণা দিলাম অ্যাবর্ট ইভেন্ট কিভাবে কাজ করে, কখন কাজ করে। আপনারা নিজেরা নিজেদের মতন অ্যাবর্ট ইভেন্টকে কাজ করাবেন বিভিন্ন ছবি বা ওয়েবসাইটে ফ্রেম ও ভিডিওর সঙ্গে।